সুপ্রিম কোর্টের নির্দেশে 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর মন্তব্য এবং সেই নিয়ে চাকরিহারাদের একটি সংগঠন সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা করেছিল। কিন্তু কি বলল সুপ্রিম কোর্ট? আদালত রাজনৈতিক লড়াই করার জায়গা নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ মামলাকারীকে এভাবেই বার্তা দিলেন দেশের প্রধান বিচারপতি বি.আর. গাভাই। স্কুলে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে 2016 সালে এসএসসির প্যানেলভুক্ত প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয় সুপ্রিম কোর্টের নির্দেশে। সেই রায় সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জেরে আদালত অবমাননার অভিযোগে মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। সেই মামলায় সর্বোচ্চ আদালতে প্রশ্নের মুখে পড়লেন আবেদনকারী। শুনানির প্রথম দিনেই প্রধান বিচারপতি বি.আর. গাভাই বলেন, আদালতকে রাজনৈতিক লড়াইয়ের মঞ্চ করবেন না, এটি সম্পূর্ণ রাজনৈতিক বিষয়। রাজনৈতিক লড়াই করতে হলে অন্য কোনো মঞ্চে করুন। এই মামলা করার কারণ নিয়েই প্রশ্ন তাঁর। প্রধান বিচারপতির প্রশ্ন, কেন এই মামলা করা হচ্ছে? বিধি অনুসারে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা করার জন্য অ্যাটর্নি জেনারেলের অনুমোদন নিতে হয়। মামলাকারীর পক্ষের আইনজীবী মনিন্দর সিং বলেন, তিনি আবেদন করে তার সম্মতি চেয়েছেন। তার কাছে প্রধান বিচারপতি জানতে চান তিনি কিভাবে নিশ্চিত হলেন অ্যাটর্নি জেনারেল মামলার অনুমোদন দেবেন, না হলে মামলাটি খারিজ করা হবে। আদালতকে তিনি যেন কড়া পদক্ষেপ নিতে বাধ্য না করেন বলে হুঁশিয়ারি দেন গাভাই। তিনি জানান, যদি অ্যাটর্নি জেনারেল এই মামলার অনুমোদন দেন শুধুমাত্র তখনই তা গ্রহণ করা হবে। আবেদনকারীর তরফে জানানো হয়, মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন সেটি বাংলায়, তাই তো ইংরেজিতে তর্জমা করা হয়েছে। নিয়ম অনুসারে আদালত অবমাননার ক্ষেত্রে এই তর্জমা অ্যাটর্নি জেনারেলের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। সেটা এখনো পাওয়া যায়নি বলে জানান মামলাকারীর আইনজীবী। 4 সপ্তাহ পর মামলাটির পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছে আদালত। কলকাতা টিভি।